দিদি হেঁচে ফেলেছে, আবার আবার ধপাং করে পড়ে যাও, আবার ধপাং করে পড়ে যাও। ওলা গাড়ির মতো ধপাং করে পড়ে যাও, ধপাং করে পড়ে যাও। বলো, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। হাসি। আমরা এখন তিনজন বেরো বেরো করতে আসলাম ছাদে, আর বাবা আছে উপরে। ওই দেখো দাদা বান দিয়েছে, দেখেছো? ওই গাছে বান দিয়েছে দাদা। দেখো তুমিও দেখো, এটাকে বলে বান। হ্যাঁ শোনো, ওই যে মাচা করে দিচ্ছে, পুঁই গাছের মাচা, যাতে পুঁই গাছের এরকম করে শুয়ে শুয়ে থাকতে পারে ওর উপরে। দেখেছো? তুমি দেখেছো? তুমি দেখেছো? তুমি দেখেছো? বলি বলি খুঁজনি ঘরাং 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 হচ্ছে গো। ঘরাং ঘরাং হচ্ছে, শুনো বুনুরে আজকে গরম লাগছে কেমন? এবার বুঝতে পেরেছো তুমি মাচা কোনটাকে বলে? নিচের থেকে বলছে বান মানে কি? ও ঘুম থেকে উঠে বলছে দাদা কই? আর ওই কি করছে? বান মানে দেখাতে আসলাম। শুনো বান চেনে না, বাবা এখানে পুঁই গাছে মাচা করে দিচ্ছে, বান করে দিচ্ছে, এবার দেখাতে দিয়ে আসলাম। আর এটাও এখন বেড়ানোর নেশা হয়েছে জানো। আর তখন বাগানে ঘুরে বেড়ালাম না, শুনুকে নিয়ে যেতে দেরি হয়ে গেছে, মানে একে নিয়ে চলে গেছে। শুনুর ওই কান্না, দীপা কাকার সাথে যাব। তারপরে যে দুটোকে একসাথে নিয়ে এসেছি, এবার দুটোকে একসাথে নিয়ে এসেছি। রোদে কেমন লাগছে? রোদে ভালো লাগছে তো? ভালো লাগছে রোদটা? কত জল সাঁতার কাটতেছি না, তুই শিখবি সাঁতার? হাসি 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 ওই মাচা করলে। বেশিক্ষণ থাকা যাবে না, চল শোনা নিচে নেমে যায়, এত কোনো কষ্ট হচ্ছে। হ্যাঁ করতে হচ্ছে, খুব গরম লেগে গেছে, খুব গরম। হ্যাঁ 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 খুব গরম। চলো ওই দিকটায় যাই, একটু এদিকটা একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা আছে। ও মা, ওই মায়ের ডিউটি থাকে প্রতিদিন পুচকুটাকে বাগানে ঘোরানো। আজকে মা নিয়ে যেতে পারিনি। দেখো মায়ের দিকে তাকাচ্ছে না, কোনো কথাই বলছে না, রাগ করে আছে। যাও যাও, রোদ। এই দেখো এবার একটু মুখে হাসি ফুটছে, একটু হাসি ফুটছে। বলে মা বলে, আর খিদেও পেয়েছে। দেখো শান্তি, এখন এসে একটু শান্তি, এখন একটু ভালো লাগছে। যাও নামিয়ে দিয়েছি। আমিও তো অনেক জায়গা ঘোরালাম, সব জায়গায় ঘুরিয়ে নিয়ে গেছি আমি। দেখো ফু 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 না ফু, ওই তো তুলেছে, ওই তো ফুল তুলেছ মামা। রায় রায় কই? ওরে বাবা কি দেখছো? কি দেখছো? কি দেখছো? দীপা কাকা যাচ্ছে না। তোমার দিদি তো মানে কতবার করে এসে বলে গেল, একবার বলেই গেল যাবি না কিন্তু শেষে না পেরে।
ওপারে গেছে না, যাচ্ছি না। ঘুনো হবে, ঘুনো হবে, ঘুনো হবে। এটা ব্যাগটা ঘাটবে তুমি? ব্যাগের মধ্যে কি আছে দেখবে তুমি? তো দেখো ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগের মধ্যে কিচ্ছু নেই। হলে বাবা, ও দেখো তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড। ঘুম হয়নি না, এই সময় ঘুমাই তো। তা ঘুমালে না কেন তুমি? তুমি ঘুমালে না? একটুখানি দাও, দুষ্টুমি করছে। চলে যাবো, চলে যাবো সোনা। ওটা হলো ওর ঘুমের সুর। যখনই গান করবে তখন বুঝবা ঘুমাবে। তাই তুমি যাবো আমার সাথে? ভু করে তুমি একটু ভু করো, ভু করো, বু বু করো, বু 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 বু। তুমি সব বোঝো, তোমার খুব বুদ্ধি, তুমি সব বুঝে গেল। বু, হ্যাঁ করো বু বু। কি হলো? বু বু বু। দেখো এখন আমি আর মা বেরোচ্ছি, আজকে যাচ্ছি একটু রানাঘাট, একটু টুকিটাকি কাজ রয়েছে, তো সেই জন্য তোমাদের সকালে বলেছিলাম যে বেরোবো, তো এই যে এখন রেডি হলাম, তো এখন আস্তে আস্তে যাচ্ছি। ও মা তুমি ওগুলো নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে। আছে কোথায়? এই দেখো আমরা এখন আরংঘাটে নেমে পড়েছি। যোগমায়া চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমরা আরংঘাটের কাজটা আগে সারবো। এখানে আমাদের এই শাখার দোকানে দরকার আছে, চলো আমার ভিতরে। মা নেবে শাখা, তো সেই জন্য দেখো আসলাম শাখার দোকানে। দেখো আমাদের আরংঘাটের কাজ মেটেনি, এই কাজটাই মেটাবো রানাঘাট গিয়ে। মানে এনাদেরই দোকান আছে, শাখার দোকান রানাঘাটে, সেখানে যাব। ওখানে আরও ভালো কালেকশন আছে, বলে যে তোমরা ওখানে চলে যাও। তো যেহেতু রানাঘাট যাচ্ছি, তো ভাবলাম এই ট্রেনটাই ধরে নিই, আর দেরি করবো না এখানে। তো রানাঘাট গিয়ে ওই কাকুর কাছ থেকে নিয়ে নেবো। স্লিপ করো না কেন মা? দেখো দেখতে দেখতে আনন্দপুর স্টেশনে পৌঁছে গেলাম। এদিকে ট্রেনেরও অ্যানাউন্স হলো, তো আমরা আমাদের ট্রেন আসতে এখনো 5-7 মিনিট দেরি আছে, যাব। বাবা বয়স্ক লোকটা কেউ ধরলো না, ছেলেটা ধরলো, তাই পড়ে গেছিল ছেলে। এরপর এখান থেকে টেবিল ক্লথ নিচ্ছি, মায়ের ঘরের জন্য টেবিল ক্লথ লাগবে, তো এই যে রেডটা পছন্দ করলাম, এটা দুটো নিয়ে নেওয়া হলো। আর এইগুলো এটা দুটো না, আর এটা দুটো। বাবা সাংঘাতিক গরম, কালকে এত বৃষ্টি হলো তাও গরম কমলো না। তো এই দেখো আর একটা নিচ্ছি, এই যে প্রিন্টের, মায়ের জন্য পছন্দ করে দিলাম। চলে আসলাম এখানে, কটা ডোর কাটার নেওয়ার আছে, তো ওই জন্য আর কি আসলাম। তো ফাইনালি পছন্দ হলো এইটা, মায়ের পছন্দ হলো, প্লাস আমারও হালকা পছন্দ হয়েছে, তো এইগুলো নিয়ে নেবো 4টে। হ্যাঁ হ্যাঁ, চলে এলাম সেই শাখার দোকানে। আরংঘাটে যে কাকুর দোকানে গেছিলাম সেই দোকান আবার এখানেও আছে, এখানে চলে এলাম। চলো মা। তোমার ওই লাল শাখা দিয়ে নিতে গেলে তৈরি করে দিতে হবে, একদিন সময় লাগবে, ওই মোটা হবে না। হ্যাঁ, ডিজাইনটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে, দেখো। তো এই দেখো
দেখো এখন যাবো একটু স্টাইল বাজারে, তার জন্য ওইদিকে আসলাম। ওদিকের কাজ মোটামুটি সবই মিটে গেছে, শাখার দোকানের কাজও হয়ে গেল, প্লাস এদিকেও আসলাম। এখন এদিকের কাজটাও মিটে যাবে আশা করা যাচ্ছে। আর কৃষ্ণনগর গেছিল অর্পণের দিয়ে কাজটা মেটাতে পারেনি, তো সেই জন্য আর কি এখানে স্টাইল বাজারে আজকে আসতে হলো। চলে এলাম এখন এই যে মেয়েদের সেকশনে, তাও আবার একদম বাচ্চাদের। আসলে যে পুকুলুর না এরকম গেঞ্জি আমি কিনে নিয়ে গিয়ে দিয়েছিলাম, ও না ওগুলো বেশি পরে। বৌদি বলে খুব আরাম এগুলো পরে, তো আমি সেদিন থেকেই ভাবছিলাম যে আর এক সেট কিনে নিয়ে গিয়ে দেবো। মানে 3টে করে সেট থাকে, এগুলো পরে খুব আরাম। তো শুধু আমি পুকুলের জন্য নেব না, আর একজনের জন্য নেব, সদ্যজাত শিশু, তো তার জন্যও নেব। তো সেই জন্য আর কি চলে আসা, আর মাও একটা করে সেট নেবে, তো এই জন্য আর কি এখানে আসা। তো ভাবলাম যে এখানকার মোটামুটি কোয়ালিটিগুলো একদম খারাপ না, একটু সফট আছে গেঞ্জিগুলো, বাচ্চারা পরে আরাম পায়, তো এগুলো আর কি নিয়ে নিচ্ছি। তো দেখো এক সেট তো পছন্দ হলো, আর একটা সেট দেখে নেব, এখন সাইজ পেলে হয়, একদম বাচ্চা তো। দেখো আরও কিছু কিছু জিনিস নেওয়া রয়েছে, তো সেগুলোই খুঁজে বেড়াচ্ছি। আসলে রানাঘাট স্টাইল বাজারে এই ফার্স্ট টাইম আমি আসলাম, তো কোথায় কি থাকে আমাকে একটু দেখে নিতে হচ্ছে। তুই দেখো এখন জামা খুঁজছি, পুচকুদের জামা সব, মায়ের তরফ থেকে আমার তরফ থেকে সব জামা খোঁজা হচ্ছে। হাতা আছে, হাতা ছাড়াটাই বেশি ভালো লাগছে, এটা বেশি সুন্দর লাগে। দেখছি সব এইগুলোতেই রয়েছে। এই সেকশনটা বাচ্চাদের। হ্যাঁ, তবে এই সেকশন আর একটু সুতি না নিলে হয়, বলো তো সব যা গরম পড়ছে। যে গরম এই সাদা আমার কি ভালো লাগে না, দেখ সাদা জিনিস। ঠিক আছে না, তো নেওয়া হচ্ছে একটা, ওটাতেই হবে আপাতত। সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি স্টেশনে আসার পরে কাকার সাথে দেখা হলো। কাকার দোকানের সমস্ত জিনিসপত্র নিতে এসেছিলো, মানে মাল নিতে এসেছিলো, তো কাকার সাথে দেখা হয়ে গেল। আমরা 3জন মিলে এখন উঠে পড়ছি ট্রেনে। দেখতে দেখতে কি ট্রেনও চলে এলো, বেশিক্ষণ বসতে লাগেনি, ওই আর কি ঘুগনি আর জল খাওয়ার টাইমটুকু আমরা পেয়েছিলাম। তারপরে ওইসব খেয়ে একটু গল্প করতে করতে ট্রেনটা ঢুকে যেত। দেখো রানাঘাট থেকে আড়ংঘাটা খুব বেশিক্ষণ লাগে না, মাত্র 12 মিনিট লাগে। দেখতে দেখতে আমরা কিন্তু আড়ংঘাটে নেমেও পড়লাম। তবে হ্যাঁ, মা বললো হঠাৎ করে যে আড়ংঘাটাও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ওই যে চাল ভাজা খেতে ভালো লাগে, তো সেটা নিয়ে তারপরে যে আমরা ফিরছি। এখন এরকম আমি আর মা আর কাকা আগে চলে গেছে, কারণ আমাদের আর একটা জিনিস দরকার ছিল আড়ংঘাটে, সেটা নিয়ে তারপরে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেল। কাকা গেছে সামনে, কাকা যে তাকিয়ে রয়েছে, ভাবছে কোথায় গেল ওরা। কাকা অনেকটা এগিয়ে এসেছিলো, তো সেই জন্য কাকাকে বলতেও পারিনি। কাকা মনে দাঁড়ি করিয়ে রেখেছে। দেখো অটোতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে আবার একটু মিষ্টি নিয়ে নিচ্ছি বৌদির জন্য। রাস্তাতে বৌদির জন্য তো কিছুই নেওয়া হলো না, তারপরে যে মিষ্টিটা খাই ভালো, মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখো ফাইনালি এলাম বাড়িতে। এখন বেজে গেল 3:30। আমরা মিষ্টির দোকানে কি কোনটা না চিনি? ও আচ্ছা আচ্ছা। শ্বশুরবাড়ি যাবি বলে বাড়ি এসেছি অনেকক্ষণ হলো, তারপর সমস্ত কিছু মেলিয়ে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে সবাই এখন দেখা দেখি করে তারপরে এই যে সব মোটামুটি আস্তে আস্তে গোছানো হচ্ছে। তো এখন ফ্রেশ হতে যাব।
হাতে গামছাও নিয়ে নিয়েছি। এই দেখো মাম্মামের জন্য এই ফ্যানটা নিয়ে এসেছি। পছন্দ হয়েছে মাম্মা? দেখি একটু। তো দেখাও একটু সবাইকে, উল্টো দিকে দেখাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। ঠিক আছে, আমারটা দেখাবো, যাও, তোমাকে দেখাতে হবে। হুম, হ্যাঁ ওই তো টুকটুকি দিয়ে মেয়ের পায়ে হয়ে যাবে। খেলা খেলা আমরা বাড়ি ছিলাম না, ওটু দেখতে পাওনি, মন খারাপ হয়েছিল। ও ও ও, পায়ের নুপুর কই? নুপুর পায়ের ঝুনঝুনি কই? নেই নেই, খুলে দিয়েছে, মাম্মাম খুলে দিয়েছে। ও না তো, ঝুনঝুনি কই? খুলে দিয়েছে, খুলে দিয়েছে। ও রায়, ও রায়, তুমি রায়, আমাদের রায় শোনা। ঘুম আসেনি? ঘুমাবো না, এখন ঘুমাবো